গুড মর্নিং ফ্রম যোধপুর। আজ 14ই অক্টোবর। আমাদের নেক্সট স্টেশনে যাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেছি। আমাদের পরের গন্তব্য হচ্ছে মাউন্ট আবু। তো সেই জন্য আমরা রেডি হয়ে গেছি সকাল সকাল। এখন ঘড়িতে 5:15। আমরা বেরিয়ে পড়বো। আমাদের সামনে ট্রেন রয়েছে, সামনে যোধপুর স্টেশন। এখান থেকে হোটেল থেকে আমাদের 350 মিটার দূরত্ব রয়েছে। খুব বেশি ওয়াকিং ডিস্টেন্স রয়েছে যোধপুর স্টেশনের। তো আমরা সকাল সকাল রেডি হয়ে গেছি। আমরা বেরিয়ে যাব, ট্রেন ধরবো। 6:05 নাগাদ ট্রেন রয়েছে। চলো, আমরা মাউন্ট আবু যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, চলে এসেছি স্টেশনে এবং ট্রেনও চেপে গেছি। তবে আজকে আমাদের ট্রেন জার্নিটা কিন্তু একটি স্পেশাল। আজ আমরা জার্নি করছি ভারতের সবথেকে এখন ভালো এবং নামি ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে। আমি চেয়েছিলাম আমার জার্নি বন্দে ভারতে যেন কোনো একটা ভালো স্টেশন থেকে ভালো স্টেশনে হয়, মানে ভালো ডিস্টেন্সে একটা ভালো সময় যেন হয়। তো সেটা আমার স্বপ্ন পূরণ প্রায় বলতে পারা হলো। আমি যোধপুর থেকে আজকে বন্দে ভারত ধরে নিয়েছি। 6:05 বন্দে ভারত। বেশিক্ষণ টাইম জার্নি নয়, কিন্তু 3 ঘন্টা জার্নি। 6:05 ছাড়বে যোধপুরে, আর ঠিক 9:05 এখানে আমরা নেমে যাব আবু রোডে। তো এই গাড়িটা কিন্তু সত্যি খুব ভালো গাড়ি। এর টিকিট প্রাইস আমাদের পড়েছে প্রায় 800 টাকার উপর, ফুডিং নিয়ে। খুব ভালো গাড়ি, দেখতেই পাচ্ছ। আমাদের দেখায় গাড়িটাকে। আমি চেয়েছিলাম যে আমার যেন জার্নিতে বন্দে ভারত কোনো একটা ভালো স্টেশনে পড়ে, ভালো জার্নির উপর পড়ে। তো দেখ, রাজস্থান ট্যুরে আমি প্রথমে এই বন্দে ভারতে চাপলাম এবং খুব ভালো লাগছে আমার নিজেরও। আমাদের গাড়িটা দেখাই। আমাদের 10, 11, 12 সিট রয়েছে। C3 অটোমেটিক গেটটা খুলে যাচ্ছে, খুব ভালো সিস্টেম রয়েছে। এখন যোধপুর স্টেশনে রয়েছি। গাড়ির টাইম রয়েছে 6:05 নাগাদ, এখনো 6:05 বাজেনি। এখন 5:36 টাইম হয়েছে। আমরা একটু আর্লি চলে এসেছি। বাই বাই যোধপুর। এই হলো আমাদের বন্দে ভারত 12461, ট্রেন নাম্বার 12461। চলো চেপে যাওয়া যাক, চেপে যাই গাড়িতে। তোমার কেমন লাগছে বন্দে ভারতে চেপে? ভালো লাগছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমাদের ফার্স্ট টাইম বন্দে ভারত। আমাদের যোধপুর থেকে মাউন্ট আবু পর্যন্ত, আবু রোড পর্যন্ত জার্নি রয়েছে। আমরা চেয়েছিলাম কোনো একটা ভালো স্টেশনে ভালো জার্নিতে আমাদের এই বন্দে ভারত যেন হয়। তো যাক, হয়েছে, খুব ভালো লাগছে। চলো জার্নি শুরু করা যাক। 12 দিনের রাজস্থান ভ্রমণের আজ 9ম দিন। গত 9 দিন ধরে আমরা রয়েছি রাজস্থান রাজ্যে ও ঘুরে দেখলাম এই রাজ্যের বিভিন্ন শহর ও তুলে ধরলাম আমাদের এই চ্যানেলে। প্রথম পর্বে তুলে ধরলাম কিভাবে আমরা রাজস্থান রাজ্যে পৌঁছালাম। পরবর্তী 2 পর্বে দেখালাম জয়পুরে আমরা কোথায় থাকলাম, কি খেলাম ও ঘুরে দেখালাম জয়পুরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলি। দেখালাম বিড়লা মন্দির, মতি ডোংরি কেল্লা, হাওয়া মহল, যন্তর মন্তর, রাজারানীর স্মৃতি বিজড়িত সিটি প্যালেস, জলমহল, জয়গড় ফোর্ট, নাহারগড় ফোর্ট, আম্বের প্যালেস ও অন্যতম সংগ্রহালয় আলবার্ট হল মিউজিয়াম। জয়পুর শহরকে এবারের মতো বিদায় জানিয়ে রওনা দিলাম বিকানের শহরের উদ্দেশ্যে। দেখালাম বিকানেরে কিভাবে পৌঁছালাম, কোথায় থাকলাম ও ঘুরে দেখালাম করণী মাতার মন্দির, যা ভারতের একমাত্র রেড টেম্পল। দেখালাম জুনাগড় ফোর্ট। গত 3টি পর্বে দেখালাম জয়সলমের শহরকে তথা থর মরুভূমিকে। দেখালাম সোনার কেল্লার ভেতরের দ্রষ্টব্য স্থানগুলি। দেখালাম জৈন মন্দির, রাজাবাড়ি, রানীবাড়ি, মুকুলবাড়ি। কেল্লার থেকে পাড়ি দিলাম সুদূর পশ্চিম প্রান্তের ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের সীমানায়। ঘুরে দেখালাম 1971-এর যুদ্ধক্ষেত্র লাঙ্গেওয়ালা।
রাজস্থান রাজ্যের তথা জয়সালমেরের অন্যতম আকর্ষণ শ্যাম স্যান্ড ডিউন্স। জয়সালমের শহরকে বিদায় জানিয়ে আমরা পাড়ি দিলাম যোধপুরের উদ্দেশ্যে। যোধপুরে ঘুরে দেখালাম মেহরানগড় ফোর্ট, সঙ্গে আরও বিভিন্ন দ্রষ্টব্য স্থান দেখালাম, ক্লক টাওয়ার। এবারের মতো যোধপুরকেও বিদায় জানিয়ে এবার আমরা চলে এসেছি মাউন্ট আবুতে। সঙ্গে রয়েছে আমার 2 বছর 9 মাস বয়সের মেয়ে ও পরিবার। যদি তোমরাও আমার মতো সারা ভারত ভ্রমণ করতে চাও তাহলে দেখে নাও কীভাবে আমরা রাজস্থান ভ্রমণ করছি। সঙ্গে থেকো বন্ধুরা। খামমাঘানি পধারো মারুতি। আমাদের বন্দে ভারতে সকালে চায়ের মেনু চলে এসছে, বিস্কুট, চায়ের টি ব্যাগ, একটা ওয়াটার বোতল দিয়ে গেছে প্রত্যেককে, আর এই মেনু টেস্টিংয়ের জন্য মেনু কার্ড দিয়ে গেছে। আমাদের গাড়ি নির্ধারিত সময় থেকে প্রায় আধ ঘন্টা দেরি চলছে। এই গাড়ির বন্দে ভারত যোধপুর সবরমতী বন্দে ভারত ফার্স্ট এক্সপেরিয়েন্স বলতে গেলে খারাপ চলছে স্পিডের দিক থেকে। যোধপুর থেকে ছাড়ার পর এর পালি মারবার স্টপেজ রয়েছে, তারপর ফালনা। 8টা নাগাদ ফালনা ঢোকার কথা, এখন 8টা বাজে ঘড়িতে, কিন্তু এখনো ফালনা পৌঁছায়নি, আধ ঘন্টা দেরি চলছে। আমাদের আবু রোড পৌঁছাতে প্রায় 9টা 5-এর জায়গায় দেখাচ্ছে 9টা 40, প্রায় 35 মিনিট লেট দেখাচ্ছে। কিছু করার নেই, আমাদের আজকে ট্যুর রয়েছে। এবার দেখা যাক কতটা দেরি করে রাস্তায়। বন্দে ভারত সফর করছি আমরা, ভেবেছিলাম রাইট টাইম পৌঁছে যাব, তো চিরাচরিত প্রথা মেনে ইন্ডিয়ান রেল কিন্তু আমাদেরকে রাইট টাইমের এটা রাখতে পারলো না হয়তো বন্দে ভারত। ঠিক আছে, আমরা এখন বাইরের ভিউ নিচ্ছি আরাবল্লী রেঞ্জের। আরাবল্লী রেঞ্জ শুরু হয়ে গেছে। চলো দেখি ফাল্লা কটায় পৌঁছায়, তারপর আবু রোড। বন্দে ভারতের আমাদের আজকে ব্রেকফাস্ট দিয়েছে, এগুলি রুটি আছে, সবজি আছে, একটা লোটা চোখো ফ্রাই আছে, 2টো সবজি আছে, আর টমেটো চিপস আছে, একটা টমেটো কেচাপ, একটা আমুল দহি, আবার একটা টি দিয়ে গেছে, আলু সবজি, একটা বড়া রয়েছে, একটা লুচি রয়েছে, আর স্যানিটাইজার এসবগুলো দিয়েছে, টমেটো চিপস, টমেটো কেচাপ। বন্দে ভারত ট্রেনের ভেতরে টয়লেটটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। কি পাহাড় এগুলো বাবু? মাটি বল্লি পাহাড়। কি পাহাড়? বল্লি পাহাড়, আরাবল্লী পাহাড়। নির্ধারিত সময় থেকে 25 মিনিট দেরি করে আমাদের গাড়ি আবু রোড স্টেশনে পৌঁছালো। এই আমাদের বন্দে ভারত সফর আজ শেষ হলো এখানে। 12461 বন্দে ভারত এক্সপ্রেস। এবার আমরা বাইরে বেরিয়ে একটা অটো করে নিতে হবে, তারপর মাউন্ট আবু স্টেশন, ওখানে আমাদের হোটেল রয়েছে, চেক ইন করে আমরা আজকে যে সাইট সিন সেটা করে নেব। এই হলো আমাদের বন্দে ভারত। আবু রোড স্টেশনে নেমে আমরা ট্যাক্সি করে নিলাম, 850 টাকায় আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে দেবে। রাজস্থানের একমাত্র শৈল শহর মাউন্ট আবু। আমরা আবু রোড স্টেশন থেকে মাউন্ট আবু পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমি বেশ কিছু হোটেলের সাথে কথা বলে রেখেছিলাম, তবে এখানের হোটেল চার্জেসটা একটু বেশি, 3 থেকে 4,000 টাকা মিনিমাম। তবে আমি একটা প্রাইম লোকেশনে একদম বাস স্ট্যান্ডের সামনেই একটা খুব সস্তার বাজেট হোটেলের সাথে কথা বলেছি, সন্ধান পেয়েছিলাম, সেটাই কথা বলে রেখেছি। সেখানে আমরা চেক ইন করবো, চেক ইন করে আমরা সাইট সিন করতে আজ বেরিয়ে যাব। আর হোটেলের সন্ধানটা বা হোটেলের বিভিন্ন যাবতীয় তথ্য আমি এই ভিডিও শেষে রেখেছি, তোমরা সেটা শেষে পেয়ে যাবে। ভিডিওটা কন্টিনিউ করো, শেষে পেয়ে যাবে। আর এখন দেখে নাও এই মাউন্ট আবু যাওয়ার পথের প্রাকৃতিক সৌন্দর্যটা, উপভোগ করে সৌন্দর্যটা।
নেমে এই নারায়ণজির ট্যাক্সি করে নিয়েছি। আবু রোড থেকে মাউন্ট আবু পর্যন্ত 850 টাকা পড়েছিল। আর মাউন্ট আবুর ওপরে সাইড সিনের জন্য 1500 টাকায় কোথাও হয়েছে, পুরোটাই ঘুরিয়ে দেবে। এখন ঘড়িতে 10টা বাজতে চললো। আমরা প্রায় অর্ধেক রাস্তা চলে এসেছি মাউন্ট আবুর। দেখতেই পাচ্ছ পুরো মেঘে ঢেকে গেছে পাহাড়, কিছু দেখাচ্ছে না। দারুণ সুন্দর ভিউ রয়েছে। চলো আমরা হোটেলে চেক ইন করবো, তারপর সাইড সিনে বেরিয়ে যাবো, একটা করে স্পট দেখবো। আমরা হোটেলে লাগেজ রেখে সামান্য ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম সাইড সিন করতে। প্রথমে আমরা চলে যাচ্ছি গুরু শিখরের উদ্দেশ্যে। আর দেখতে পাচ্ছ পুরো পাহাড় ঢেকে গেছে মেঘে, দারুণ সুন্দর দৃশ্য এখানে রয়েছে মাউন্ট আবুতে। আমরা প্রায় গুরু শিখরের সামনাসামনি চলে এসেছি। এখান থেকে গুরু শিখরের 5 কিলোমিটার দেখাচ্ছে। ওই যে পাহাড়ের চূড়া দেখতে পাচ্ছ ওপরটা, ওখানেই গুরু শিখর রয়েছে। অনেকগুলো সিঁড়ি চেপে অবশেষে পৌঁছলাম গুরু শিখরের গুরু দত্তাত্রেয় মন্দির। গুরু দত্তাত্রেয় এখানে আবার ভিউটা দেখাই নিচের। দেখো কি দারুণ লাগছে, অপূর্ব সুন্দর। আমার তো দারুণ লাগছে, সত্যি বলছি। আমি সিকিমও ঘুরে এসেছি, সিকিমেও পাহাড় রয়েছে, কিন্তু এখানের ভিউটা আমার দারুণ লাগছে সত্যি। আমরা একটা গাইড করে নিয়েছি। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর গুরু শিখরে পৌঁছে আমার যে কি ভালো লাগছে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না, সত্যি বলছি। এত ভালো লাগছে আমার, খুবই ভালো লাগছে। সামনেই রয়েছে গুরু দত্তাত্রেয় মন্দির, সেই মন্দিরে প্রণাম করে এলাম, পুজো দিলাম, খুব ভালো লাগছে। এই ভিউটা তোমাদের দেখাই একবার, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এই মন হরণ করে নেওয়ার মতো ভিউ রয়েছে এখানে। মেঘের উপরে যেন আমরা উঠে এসেছি, দেখছো মেঘ চলে আসছে, মেঘ চলে আসছে। গুরু দত্তাত্রেয় মন্দির থেকে এই সিঁড়িগুলো চেপে উঠে আসতে হবে, তারপর এখানে পাওয়া যাবে গুরু শিখর। আরাবল্লী পর্বতের সব থেকে উচ্চ শৃঙ্গ গুরু শিখর। গুরু দত্তাত্রেয়ের নামেই এই পাহাড়ের, এই শিখরের নাম রাখা হয়েছে গুরু শিখর। আমরা প্রায় চলে এসেছি এখানে, আর বেশ কয়েকটা সিঁড়ি রয়েছে, তারপরে পৌঁছে যাব। আর নিচের ভিউটা তোমাদের বারবার দেখাতে মন যাচ্ছে আমার, দারুণ ভিউ রয়েছে একটা। আমরা প্রায় পৌঁছে গেছি গুরু শিখর। चलो प्रणाम করে আসি। व्यू पॉइंट देख के फोटोग्राफी करके इधर ही आना। ठीक ठीक सर। हाँ, दत्तात्रेय पादुका है, এটা গুরু দত্তাত্রেয়ের পাদুকা, চরণ पादुका। पादुका जूता थोड़ा साइड में खोलना, किसी का पैर ना लगे। पादुका नमस्कार करके परिक्रमा करके চলো পাদুকায় প্রণাম করি, চরণ পাদুকায়। दर्शन कर लो, खड़े हो जाओ उधर से। চরণ পাদুকা আমরা দেখলাম। আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর, মেঘে ঢাকা পাহাড়, আর উপরে আমরা রয়েছি। কি সুন্দর ভিউ,
এই হলো পাহাড়ের শিখর। এই উঁচু পাথরটাকেও একটু ছুঁয়ে নিই। জয় গুরু দত্তাত্রেয় যায়। দেখছো মেঘের হাওয়া চলে আসছে এখানে। পুরো মেঘে ঢাকা হয়ে গেছে নিচেটা। ঘন মেঘ চলে এলো এখানে ভেসে ভেসে। তাকাও একবার। আমরা রয়েছি গুরু শিখরে, আলাবর্ডি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গে। সত্যিই খুব ভালো লাগছে, সত্যিই খুব ভালো লাগছে। গ্রেট ফিলিং। এই ফিলিং ভাষায় প্রকাশ করা যাবে না। ফোনের মেমোরি শেষ হয়ে গেলেও ক্ষতি নেই, ক্যামেরার মেমোরি শেষ হয়ে গেলেও ক্ষতি নেই এই ভিউ তোলার জন্য। দারুণ ভিউ। এখানে ফ্রুট জুস সবই পাওয়া যায়। গুরু শিখরের চূড়া থেকে খুব সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, খুব ভালো লাগছে। কিয়ামত ফিল্মের শুটিং হয়েছে এখানে, কিয়ামত ফিল্মের শুটিং হয়েছে, সেই স্পটটা তোমাদের দেখাই। দেখো এখানে কিয়ামত ফিল্মের শুটিংটা হয়েছে এখানে, এই জায়গাটায়। এটা শুটিং স্পট। চলো একটু দেখাই তোমাদের। দারুণ সুন্দর একটা ভিউ কিন্তু রয়েছে এখানে, খুব সুন্দর ভিউ রয়েছে, সত্যি অসম্ভব সুন্দর ভিউ, দারুণ লাগছে। প্রকৃতির কাছে সব জিনিস হার মেনে যাবে, প্রকৃতির কাছে। একটা 360 ডিগ্রি অ্যাঙ্গেলের ভিউ নিলাম তোমাদের জন্য। আকাশটা দেখে না একবার, আকাশটা। আমরা এখন পৌঁছে গেলাম অচলগড়ে, জৈন মন্দির। এটা একটা অচলগড়, দেখতেই পাচ্ছে জৈন তীর্থঙ্করদের স্থাপত্য নিদর্শন রয়েছে এখানে। এলো অচলেশ্বর মহাদেব মন্দির।
আর এই পাহাড়ের উপরে যেতে পারো, জিপ রয়েছে 300 টাকা করে নিচ্ছে। চামুন্ডা মাতা মন্দির এইসব মন্দির রয়েছে, এই পথ দিয়ে জিপ যায়। অচলেশ্বর মহাদেব মন্দির অনেক পুরনো এই মন্দির। এই সমস্ত স্তম্ভগুলো একটাই প্লেয়ার দিয়ে বানানো, একটাই পাথরের, একটা সিঙ্গেল পাথরেরই মনে হচ্ছে। আরাবল্লী পর্বতের অনেক ইতিহাস কিন্তু এই অচলেশ্বর মন্দিরে রয়েছে। ঋষি বিশিষ্ট মহাদেব শিবের আঙ্গুলের ছাপ রয়েছে এখানে। উপরে এই অচলগড় মন্দিরের থেকে বাঁ দিকে এই যে রাস্তা আছে ডান দিক দিয়ে, উপরে রয়েছে ফোর্ট। এই উপরে আর যাওয়া যাবে না, শরীরে এনার্জিও নেই। আর বিশিষ্ট মণির আশ্রম আছে জঙ্গলের ভেতর, চণ্ডী মাতার মন্দির আছে। এই মন্দিরে অনেক ইতিহাস কিন্তু রয়েছে, অনেক প্রাচীন এই মন্দির। মহাদেবের আঙ্গুলের ছাপ রয়েছে এখানে, আমরা দেখলাম স্পষ্ট দেখাচ্ছে আঙ্গুলের ছাপ। সামনেই রয়েছে বাজার। চলো এবার নেক্সট স্পটে যাওয়া যাক। শান্তিনাথজির মন্দির এখানে রয়েছে, শান্তিনাথজি। এখন আমি এসে পৌঁছে গেছি রাজস্থানের একটা বিখ্যাত মাউন্ট আবুর জৈন মন্দির, যার নাম হলো দিলওয়াড়া। এই মন্দিরের ভেতর ক্যামেরা এলাও নেই, আমি মন্দিরটা পুরো ঘুরে দেখে এলাম। অপূর্ব সুন্দর মন্দিরের কারুকার্য, এত সুন্দর কারুকার্য অবাক করার মতো এই দিলওয়াড়া মন্দিরে। এই মন্দিরে প্রত্যেকজন তীর্থঙ্করেরই মূর্তি রয়েছে, প্রত্যেকটা তীর্থঙ্কর এখানে রয়েছে। আর মন্দিরের প্রত্যেকটা পাথরের কাজ অসম্ভব সুন্দর। এই মন্দির অনেক প্রাচীন মন্দির। গুজরাটের সোলাঙ্কি ডাইনেস্টির রাজারা 1031 খ্রিস্টাব্দ নাগাদ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই মন্দির প্রায় 1000 বছরের প্রাচীন, আর কয়েক বছর পর এই মন্দির 1000 বছর পূর্ণ হবে। মন্দিরের স্থাপত্যশৈলী চোখ ধাঁধানো। প্রত্যেকটা পিলারের গায়ে যে ধরনের কারুকার্য রয়েছে, পাথর খোদাই করা, তা অবাক করা। তোরণগুলো অপূর্ব সুন্দর, প্রত্যেকটা তোরণের মধ্যে নকশা রয়েছে যা তোমাদের চোখ ধাঁধিয়ে তুলবে। মন্দিরটি হয়তো উচ্চতায় অনেকটাই ছোট, তোমাদের হয়তো মনে হবে যে দেখে কোথায় মন্দিরটা রয়েছে, কেমন মন্দিরটা। উচ্চতায় অনেকটাই ছোট, খুব একটা হাইট নেই, কিন্তু এর ভেতরে যে কারুকার্যগুলো রয়েছে সেগুলো কিন্তু অসম্ভব সুন্দর। অনেকগুলো গম্বুজ মন্দিরের মধ্যে রয়েছে, আর গম্বুজের ভেতর দিকে সমস্ত কারুকার্যগুলো রয়েছে। তবে কিছুটা অযত্নে মন্দিরের বাইরের অংশগুলি যেন নষ্ট হয়ে গেছে। ভেতরের পাথরগুলিও কিছুটা যেন তার যে চাকচিক্যটা সেটা যেন হারিয়ে ফেলছে কোথাও। কিছুটা ঘোলাটে ভাব পাথরের মধ্যে চলে আসছে, হয়তো কিছুটা অযত্নের জন্য। কারণ ভারতের জৈন সম্প্রদায়ের সংখ্যা খুবই কম, জৈন সম্প্রদায়ের মানুষ খুবই কম রয়েছে, যেটুকু রয়েছে তাও সেই গুজরাটেই রয়েছে। তার জন্য হয়তো এই মন্দিরের যে পাথর বা যে পরিচর্যা তার কিছুটা অভাব দেখা যাচ্ছে। তবে এই মন্দির খুব প্রাচীন।
ফটো তোলা উচিত নয়, তাই আমি ভেতরে ফটো তুলিনি, বাইরে থেকে তোমাদের জন্য কিছুটা তুলানোর চেষ্টা করলাম। এই হলো মন্দিরের উচ্চতা। ওখানে একটা শিখর রয়েছে, ওখানেও একটা শিখর রয়েছে। খুব বেশি উঁচু নয় মন্দিরটা, হাইট নেই। আর এই ধরনের গম্বুজগুলো রয়েছে, এই ধরনের গম্বুজগুলো রয়েছে। আর এই গম্বুজের তলায় যে কারুকার্য, তার চোখ ধাঁধানো। পাথরগুলো কেটে কীভাবে যে কারুকার্য নকশাগুলো করেছে, তা সত্যি অবাক করার মতো। না দেখলে ভাষায় প্রকাশ করা যাবে না। অনেক প্রাচীন এই মন্দির। জৈন ধর্মের মানুষেরা মুখে রুমাল বেঁধে থাকে, কারণ তারা বিশ্বাস করে তারা কোনো প্রাণীকে হত্যা করতে চায় না এবং করেও না, তাই তারা মুখে রুমাল বেঁধে থাকে। এবং এখানেও দেখলাম তারা রুমাল বেঁধে রয়েছে। আমাদেরও উচিত তাদের এই বিশ্বাসকে মর্যাদা দেওয়া। তাই তাদের মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে আমরা এই মন্দির দর্শন করলাম। এখানে কোনো জীব হত্যা করা চলে না। এটা একটা জৈন মন্দির, শ্বেতাম্বর মন্দির। এরা শ্বেত বস্ত্র পরিধান করে রয়েছে। খুব সুন্দর এই মন্দিরের দৃশ্য। ভেতরে কারুকার্য অবশ্যই চোখ ধাঁধানো। পাথর কেটে কীভাবে বানিয়েছে তা অবাক করার মতো। আমার তো খুবই ভালো লেগেছে এই মন্দির। তোমরা যদি রাজস্থান আসো, যদি মাউন্ট আবু আসো, কোনোদিন মাউন্ট আবুর পরিকল্পনা করো, তাহলে অবশ্যই কিন্তু এই মন্দির ঘুরে দেখো। তোমাদের সত্যিই খুব ভালো লাগবে। বিশ্বের দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে আসছে, তারা মন্দির দর্শন করছে। তোমরাও এসো, তোমরা দর্শন করো এই মন্দিরের। আর এই মন্দিরের দরজা খোলে সকাল 11টায় এবং বন্ধ হয়ে যায় 5টায়। বাবা কোথায় এসেছি আমরা? বলো দিলওয়ারা মন্দির। কোথায়? হ্যাঁ, আমরা এসেছি এখন দিলওয়ারা মন্দিরে। দিলওয়ারা দেখার পর আমরা চলে এলাম সোমনাথ মহাদেব মন্দির। 1985 এটা প্রতিষ্ঠা হয়েছে। कात्यायनी शक्तिपीठ श्री अर्बुदा देवी जी शक्तिदार, যার নামে এই আবু, সেই কাত্যায়নী দেবী, अर्बुदा দেবী, যার গল্প তোমাদের বলছি শোনো। সেই अर्बुदा দেবী শক্তিপীঠে আমরা এখন এলাম। এখন ঘড়িতে 4:10 আমরা এসে পৌঁছলাম अर्बुदा দেবীর মন্দিরে। চলো তোমাদের দেখাই। ওই রয়েছে अर्बुदा দেবীর মন্দির ওপরে, পাহাড়ের ওপরে। 400 সিঁড়ি এখন নামা করতে হবে। 400 সিঁড়ি, মানে 400 সিঁড়ি উঠতে, 400 সিঁড়ি নামতে, মানে 800 সিঁড়ি টোটাল এই শক্তিপীঠের। মাউন্ট আবুর প্রাচীন নাম অর্বুদা, পুরাণে অর্বুদারণ্য বলা হয়েছে। বর্তমানে যে আবু, এটি এরই ক্ষুদ্র অংশ। আবার অন্যতম প্রচলিত মত অনুযায়ী অর্বুদা নামে একটি সর্প ভগবান শিবের বাহন নন্দীকে, নন্দীর জীবন রক্ষা করেছিলেন। নন্দী, ভগবান শিবের বাহন নন্দী তলিয়ে যাচ্ছিলেন, তখন সে তাকে রক্ষা করেন। এই সর্পের নাম থেকেই হয়েছে এই পাহাড়ের নাম অর্বুদারণ্য, যা ধীরে ধীরে আবুতে পরিণত হয়েছে। তাছাড়া এখানে ঋষি বিশিষ্ট মুনির অবস্থানের চিহ্ন পাওয়া যায়। অনেকগুলো সিঁড়ি চড়াই করে আমরা অবশেষে এসে পৌঁছলাম अर्बुदा দেবীর মন্দিরে। মন্দিরের সামনেই একটা অগ্নিকুণ্ড রয়েছে, আগুন জ্বলছে সেখানে।
আর এই সামনে রয়েছে অর্বুদা দেবীর মন্দির। আমরা দর্শন পেলাম খুব সুন্দর অর্বুদা দেবীর। এখানে গুহা রয়েছে, গুহাতে মাথা নামিয়ে বসে বসে যেতে হবে দেবীর দর্শন পাওয়ার জন্য। খুব ভালো, খুব ভালো, শান্তশিষ্ট নিরিবিলির মধ্যে এই দেবী রয়েছেন। এই দেবীর নামেই এই পাহাড়, এই জায়গার নাম আবু, অর্বুদা দেবীর নামেই। ব্রহ্মকুমারী ইউনিভার্সাল পিস হল, এটা অল ইন্ডিয়ার মধ্যে এখানেই মেন ব্রাঞ্চ রয়েছে। মনের চঞ্চলতাকে দূর করার জন্য তোমরা এর ভেতরে গিয়ে আধ্যাত্মিক শিক্ষা নিতে পারো। এটা একটা ইউনিভার্সিটি, ব্রহ্মকুমারী। আমরা এখন এসে পৌঁছে গেলাম নাক্কি লেকে। নাক্কি লেকটা খুব সুন্দর, খুব শান্ত নিরিবিলি একটা পরিবেশ রয়েছে। এখন যাব সানসেট পয়েন্ট এবং হানিমুন পয়েন্ট। আমার পেছনে রয়েছে নাক্কি লেক। মহাত্মা গান্ধীর একটা যে লবণ সত্যাগ্রহের যে মার্চ ছিল, ডান্ডি অভিযান, এটা রয়েছে। আর এই হলো নাক্কি লেক। এই নাক্কি লেকের একটা ইতিহাস রয়েছে। প্রজাপতি ব্রহ্মা তার নখ দিয়ে এখানকার মাটি তুলে দিয়েছিলেন, তাই তারপর থেকে এখানে একটা লেক হয়েছিল। তার থেকে এই লেকের নাম হয়েছে নাক্কি লেক। এই লেকে বড় বড় মাছ রয়েছে। খুব সুন্দর পরিবেশ রয়েছে নাক্কি লেকের। সানসেটের সময় হয়ে এসছে, সানসেটটা দেখে নিই। এখান থেকে খুব সুন্দর সানসেট দেখতে পাওয়া যায়। এই লেকটা একটু ঘুরে ঘুরে দেখতে হবে। বিকেলের এই মনোরম পরিবেশে নাক্কি লেকের পাশ দিয়ে হাঁটতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে নাক্কি লেকের পাশ দিয়ে হাঁটতে। একটা মিষ্টি মধুর বাতাস বইছে। আর এই নাক্কি লেকের দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি। একটা ভিন্ন প্রজাতির কুকুর। এই হলো নাক্কি লেক। No, we ain't going back. Good. আর এই নাক্কি লেক থেকে তোমাদের একটা জিনিস দেখাই, দাঁড়াও। ওই যে দূরে পাথরটা দেখতে পাচ্ছ, লেকটাকে দিকে তাকিয়ে আছে, ওটাকে বলা হয় টোড রক। ব্যাঙের মতো দেখতে, যেন ব্যাঙটা যেন বসে আছে। ওটাতে উপরে চাপলে একটা ভিউ পাওয়া যায় ভালো। ওটা হচ্ছে টোড রক। আর এটা হলো নাক্কি লেক। আমরা এবার চলে যাব সানসেট পয়েন্ট এবং হানিমুন পয়েন্টে। এদিকে রয়েছে সানসেট পয়েন্ট ও হানিমুন পয়েন্ট। এখানকার যে সমস্ত জায়গাগুলো দর্শনীয়, তার মোটামুটি সবগুলোই আমরা পেয়ে গেলাম একদিনের মধ্যে। সবগুলি আমাদের দর্শন করা হয়ে গেল। এবার শুধু সানসেটটা দেখে নেব। খুব সুন্দর কিন্তু এই মাউন্ট আবু একটা খুব সুন্দর, খুব ন্যাচারাল বিউটিতে ভরপুর। যদি কেউ প্রকৃতিকে ভালোবাসে, সে কিন্তু এই মাউন্ট আবু যদি আসে, সে কিন্তু হতাশ হবে না।
তার কিন্তু খুব ভালো লাগবে জায়গাটা। গাছপালায় ঘেরা, বন্য জীবজন্তু রয়েছে জায়গায় জায়গায়, নাকি লেক, পাহাড়ের উপর গুরু শিখর, আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ, সব কিছু একসঙ্গে পেয়ে যাবে। একটা খুব অপূর্ব মনোরম পরিবেশের জায়গা এই মাউন্ট আবু। টাইম প্রায় হয়ে এসেছে, আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে সানসেট দেখার জন্য। আর এই পয়েন্টটাকে সানসেটের সঙ্গে হানিমুন পয়েন্টও বলা হয়। চলো পয়েন্টে পৌঁছাই, তারপর তোমাদের ভিউটা দেখাচ্ছি। ভিউটা আমার ক্যামেরায় ধরা পড়ে। অবশেষে আমরা এসে পৌঁছলাম সানসেট পয়েন্টে। দেখো সানসেট হচ্ছে, মেঘ আছে কিন্তু দারুণ ভিউ, দারুণ সুন্দর ভিউটা আছে। হচ্ছে সানসেট হচ্ছে, দিগন্ত রেখা, সানসেট হয়ে যাচ্ছে। এই হলো মাউন্ট আবুর সরকারি বাস স্ট্যান্ড। এখান থেকে তোমরা বিভিন্ন বড় শহরের জন্য বাস পেয়ে যাবে। আর এই হলো আমাদের হোটেল আজকে স্টে করার, হোটেল প্রিয়াঙ্কা। তোমরা চাইলে এই হোটেলেও কিন্তু স্টে করতে পারো, খুব ভালো হোটেল। রাস্তার উপরেই হোটেল রয়েছে, একতলা, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোরে হোটেল রয়েছে। গ্রাউন্ড ফ্লোর থেকে উঠেই এই সামনে পুলিশ স্টেশন আবু পর্যটনের। আর এদিকে রয়েছে আবু ট্যুরিজম ডিপার্টমেন্ট, রাজস্থান ট্যুরিজম ডিপার্টমেন্ট। সামনেই তালতি বাস স্ট্যান্ড আছে সামনের, যেখানে রাজস্থান ট্রাভেলস বা আরও ট্রাভেলসের বাস পাওয়া যায় ওয়াকিং ডিস্টেন্সে। এখানে এদের ব্যালকনি রয়েছে, এখান থেকে বসে ভিউ পাওয়া যায়। এবার রুমটা তোমাদের দেখিয়ে দিই। এই উঠেই সিঁড়ি, রুম ঢুকতে সিঁড়ি রয়েছে। আর এই রুম, এই আমাদের রুম, খুব সুন্দর সাজানো গোছানো, ডাবল বেডরুম। প্রাইসটা শুনলেও অবাক হয়ে যাবে। এগুলো একটু অ্যাভয়েড করো, আমাদের লাগেজ রাখা হয়ে গেছে। খুব সুন্দর। আমরা এই রুম 1000 টাকা করে ভাড়া বলেছিল, আমরা একটু দরদাম করে নিয়েছি, দুটো রুম নিয়েছি 800 টাকা করে। খুব ভালো, খুব ভালো প্রিয়াঙ্কা হোটেল। এদের রুফটপে খাবার খাওয়ার জায়গা রয়েছে। এই রুফটপে এখানে এরা স্বাগত হোটেল বলে একটা হোটেল রয়েছে, এখান থেকে ওরা খাবার আনিয়ে দেয়। ওদের সেই প্রাইস রেটে খাবার আনিয়ে দেয়। তোমরা চাইলে এই হোটেলটাকে ফোন করে বুক করে নিতে পারো। তাছাড়া আরও কয়েকটা হোটেল রয়েছে, সেগুলো আমি নাম বলে দিচ্ছি, স্ক্রিনে নাম উঠবে, তোমরা সেগুলো চেক করতে পারো। তোমরা যদি মাউন্ট আবু খুব কম খরচে ঘুরতে যাও, তাহলে কিন্তু রাজস্থান ট্রাভেলসের এই আবু দর্শন রয়েছে, এই স্পটগুলি ওরা ঘোরায় 150 টাকা টিকিট নিয়ে। এখান থেকে এই বাস স্ট্যান্ড থেকে, সরকারি বাস স্ট্যান্ড থেকে টিকিট পেয়ে যাবে। আর এই পাশেই রয়েছে আমার প্রিয়াঙ্কা হোটেল। এইখানে ট্যুরিজম ডিপার্টমেন্ট রয়েছে, এখান থেকে বাস পেয়ে যাবে, তোমরা টিকিট করে নিতে পারো। সকাল 10টায় আগে কিন্তু আসতে হবে, তাহলে তারপর ওরা বাস ছেড়ে দেবে 10টার আগেই। 10টার মধ্যে ঢুকতে হবে, টিকিট কেটে নিতে হবে, তাহলে পেয়ে যাবে। গত 10 দিন ধরে আমি রাজস্থানে রয়েছি। আজ 15ই অক্টোবর 2024। আমি রয়েছি এখন রাজস্থানের একমাত্র শৈল শহর মাউন্ট আবুতে। আমার পাশেই রয়েছে পোলো গ্রাউন্ড। রাজস্থানের বিভিন্ন শহর ঘুরে দেখার পর আমার এই শৈল শহরকে খুব ভালো লেগেছে। আমি আজ সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম এই শৈল শহরের মধ্যে অবস্থিত যে লেক, নাক্কি লেক, এটা তোমাদের সামনে তুলে ধরার জন্য। আবুর স্কুল একটা, এখন এখানে পেয়ার লাইন চলছে, প্রার্থনা চলছে। আর এখানে রয়েছে রাজস্থান ট্রাভেলসের অফিস, এখানে কথা বলে নেবো, আমরা টিকিট করে নেব আমাদের গন্তব্য। আমার হোটেল থেকে মিনিট 5 ওয়াকিং ডিস্টেন্স রয়েছে এই নাক্কি লেক। আমি মাউন্ট আবুর বাজারটা পেরিয়ে চলে এলাম নাক্কি লেকের সামনে।
তোমাদের ভিউটা দেখাই। আজকে সকালের ভিউ নাক্কি লেকের সামনে। এখানে টোড রক রয়েছে, বাঁদিকে যাওয়ার জন্য রঘুনাথ মন্দির রয়েছে, ন্যাশনাল বাটিকা, ভারত মাতা টেম্পল, বিবেকানন্দ টেম্পল রয়েছে, ভারত মাতা টেম্পল রয়েছে, রোজ গার্ডেন রয়েছে নাক্কি লেকের ওপরে। এ হলো নাক্কি লেক। যদি তোমাদের এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আজ আমি এই মাউন্ট আবু ছেড়ে চলে যাব আমার নেক্সট গন্তব্য উদ্দেশ্যে। তো সেই নেক্সট গন্তব্য কোথায় রয়েছে সেটা জানার জন্য তোমাদের কিন্তু একটু অপেক্ষা করতে হবে পরের ভিডিওর। যদি তোমাদের ভালো লেগে থাকে এই ভিডিও তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর ওখানে রয়েছে ভারত মাতা, রোজ গার্ডেন, ভারত মাতা, ফ্যান পার্ক, পাশেই ফ্যান পার্ক। বাই বাই নাক্কি লেক, বাই বাই। চলো তাহলে পরের ভিডিও দেখা হচ্ছে আবার।